অনেকেরই প্রশ্ন, বিপিএলে শাকিব খান এসে কি তাহলে বদনামের ভাগীদার হলেন? শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস একের পর এক হেরে যাচ্ছে, মাঠে তারা ভালো খেলছে না, ফলাফল সমর্থকদের তুপের মুখে শাকিব খান। এমন অবস্থায় অনেকেই বলাবলি করতেছেন শাকিব খান হয়তোবা জেনে শুনেই দুর্নামের ভাগীদার হওয়ার জন্য বিপিএলে দল কিনেছেন। তা না হলে চলচ্চিত্রতে তিনি সর্বোচ্চ সফল একজন নায়ক। এ যাবৎকালে বাংলাদেশের চলচ্চিত্রে যতজন নায়ক এসেছেন তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নায়ক এই মুহূর্তে শাকিব খান, অথচ বিপিএলে তিনি প্রথমবারেই হোঁচট খেয়েছেন। খেয়াল করে দেখেন, যদি সিলেট দল হারে বিপিএলে তখন আমরা বলি সিলেট হেরেছে, চিটাগাং হারলে আমরা বলি চিটাগাং হেরেছে, রাজশাহী হারলে আমরা বলি রাজশাহী হেরেছে। এরকম শাকিব খানের ঢাকা ক্যাপিটালস ছাড়া প্রত্যেকটা দল হারার পরে আমরা উক্ত বিভাগের নাম নেই। আর যদি ঢাকা ক্যাপিটালস হারে আমরা তখন বলি শাকিব খানের দল হেরে গেছে। এখন কেন এটা বলা হয়? এটা যে শুধু আমি বলি বা আপনি বলেন, বিষয়টা তো সেরকম না। এইটা ঢাকা ক্যাপিটালসের সমগ্র সমর্থকরাই বলে। এর কারণ হচ্ছে শাকিব খানের দল ছাড়া বাকি যে ফ্র্যাঞ্চাইজিগুলো আছে, বিপিএলের যে দলগুলো আছে, সেগুলোর কারা মালিক, কারা এর পিছনে রয়েছে, এদেরকে কিন্তু সারা বাংলাদেশের মানুষ চেনে না। অন্যদিকে শাকিব খানকে কিন্তু সবাই চেনে। এ কারণে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস হারলে সহজেই মানুষ বলে ফেলে শাকিব খানের দল হেরে গেছে। আপনি ধরেন হচ্ছে সিলেট হেরে গেছে, আপনি তো জানেনই না সিলেটের মালিককে। ধরেন হচ্ছে রংপুর হেরে গেছে, আপনি জানেনই না রংপুরের আসলে মালিককে, কিন্তু শাকিব খানেরটা আপনারা জানেন। আর এখানে আরও একটা কারণ রয়েছে, সেই কারণটা হলো প্রত্যাশার চাপ। শাকিব খানের দলকে ঘিরে ঢাকা ক্যাপিটালসের সমর্থকদের প্রত্যাশার চাপটা বেশি। এখন সেই প্রত্যাশার চাপ বারবার পূরণ করতে না পারার কারণেই মূলত ঢাকা ক্যাপিটালসকে নিয়ে অনেক বেশি আলোচনা সমালোচনা হচ্ছে। শাকিব খান একটা ফ্যাক্ট, দল ভালো খেলতে পারতেছে না, এটাও আর একটা ফ্যাক্ট। সো সব কিছু মিলিয়ে দুর্নাম বলেন আর সুনাম বলেন, এটা শাকিব খানের কাঁধেই যাবে। দল যেমন ভালো করলে সবাই বলতো শাকিব খান একটা ভালো দল বানিয়েছে, দুর্দান্ত খেলতেছে দলটা, এখন খারাপ খেলার কারণেও কিন্তু সবাই বলতেছে শাকিব খান একটা বাজে দল বানিয়েছে, এ কারণে শাকিব খানের দলটা খারাপ করতেছে। এখন এই মুহূর্তে শাকিব খানের আসলে করণীয় কি? এই মুহূর্তে শাকিব খানের করণীয় হচ্ছে বাংলাদেশে ক্রিকেট ভালো বোঝেন, ক্রিকেট অ্যানালাইসিস করতে পারে এমন ভালো একজন বিজ্ঞ লোকের সাথে বসে তার টিমটা নিয়ে বসা উচিত। কোথায় কোথায় কি প্রবলেম আছে, এখানে কোন ক্রিকেটারকে যুক্ত করলে টিমটা ব্যালেন্সড হবে, এই জায়গাগুলো যদি ফাইন্ড আউট করা যায় তাহলে খুব শীঘ্রই শাকিব খানের ঢাকা ক্যাপিটালসও সাফল্য পাবে। কিন্তু তা না করে যদি মন চাইলো একটা টিম কিনলাম, আমি আমার মতো করে দলটা মাঠে নামিয়ে দিলাম, তাহলে কিন্তু জেতা যাবে না ব্রো। দিস ইজ ক্রিকেট, দিস ইজ নট সিনেমা। ভিউয়ার্স, এবার আপনারা বলেন, এখন এই অভিযোগ আলোচনা সমালোচনা কার দিকে যাবে? শাকিব খানের দিকে নাকি অন্য কারো দিকে? এ বিষয়ে আমি আপনাদের মতামত জানতে চাই। নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।